সেদিন রাঙ্গামাটি থেকে আসার সময় দেখেছি কলেজের এক অধ্যাপক ওনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কর্তৃপক্ষ আমারে বলছে, হুজুর দেখবেন বৃদ্ধাশ্রম চলেন। নিয়ে গেল, যে দেখি ওনার মা ওনার হাত ধরে হাউমাউ করে কাঁদছে। ডাক দিয়ে বলে, সন্তান, আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরের এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলে, মা তুমি তো মারাই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, সন্তান আমি যে 1 মাস এখানে আছি, ফ্যানটা ঘোরে না। আমার তো মনে হচ্ছে তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর সন্তান তোরে এখানে রেখে যাবে, আর তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে, এই জন্য তোরে আগে থেকে সতর্ক করলাম। ওই অবস্থায় ওনার হাতের উপরে দেখলাম মাটা মারা গেল, পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার স্ত্রীর। আজ 1 মাস আগে আমাকে আদেশ দিয়েছে আমার স্ত্রী, এই বড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে মাকে আমি এখানে রেখে গিয়েছিলাম। আজ 1 মাসের ভেতরে মাটা আমার মারা গেল। খুলনাবাসী, আমার তো মনে হয় শুধুমাত্র রাঙ্গামাটির ওই প্রফেসর না, এখানে হাজারো সন্তান আমরা ঠিক ওই রকমই বসে আছি। কথা বলুন। মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, আপনার মনটা উদার করেন। আপনি নিজের মা বাবা হলে কখনো এভাবে আলাদা রাখতে বলতে পারতেন? বলুন। কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা না থাকার কারণে ওর সামনে মার বাবা কি ও গুরুত্ব বোঝে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত পেতে চান, সাহায্য পেতে চান, দয়া সঙ্গে রাখতে চান, আপনার ছেলে হোক মেয়ে হোক, তাকে দ্বীনের শিক্ষা দেওয়া ফরজ। আমার ভাইরা, মেয়ের নাম আল্লাহ এই জন্য আগে দিয়েছেন কারণ আল্লাহ মেয়েদের পক্ষে। মা বোন যারা এসেছেন, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার কদর যদি বাড়াতে চান, মহান আল্লাহ যে সিস্টেম দিয়েছেন ওর ভেতরে প্রবেশ করা লাগবে। আল্লাহর সিস্টেম মেয়েদের পর্দা করার জন্য আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এখানে তাবাররুজের যে 3টা অর্থ আছে, কোন মেয়ের ভেতরে যদি একটাও পাওয়া যায়, জান্নাত আল্লাহ তার জন্য হারাম করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বোনেরা, এখানে তাবাররুজের প্রথম অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। যে মেয়েরা রাস্তাঘাটে আসার সময় সাজগোজ করে, শয়তান তাদেরকে জাল হিসাবে ব্যবহার করে। আপনাকে দেখতে যতই সুন্দর মনে হোক, আপনি কিন্তু এখন শয়তানের জাল। কথা বলুন। 2 নম্বরে, মেয়েরা রাস্তাঘাটে যখন আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো 8-60। 3 নম্বরে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে মাজা হেলে দুলে চলে। এই 3টা যাদের জীবনের ভেতরে পাওয়া যাবে, জান্নাত তাদের জন্য আল্লাহ হারাম করে দেবে। আল্লাহ মেয়েদেরকে বাঁচান। জোরে বলেন আমিন।